বিয়ের দ্বিতীয় দিনই শ্বশুরবাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। কোনো কারণ ছাড়াই হাত থেকে চা সহ কাপ পড়ে ভেঙে গেল। আমার হঠাৎ কেন যেন কান্না পেয়ে গেল। শব্দ শুনে সবাই ছুটে এলো। আমার কান্না ভাব দেখে আমার শাশুড়ি মা হেসে ফেললেন। আমিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম। আয়রন করতে গিয়ে আমার বরের খুব শখের একটা শার্টের অংশ পুড়ে ফেললাম। ও তো চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মা ঝাড়ি দিল। আমার ভীষণ কান্না পেল। শাশুড়ি বলল, এই বেচারির দোষ কি? আমার ভীষণ রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের উপর। আমাকে কোনো কাজ না শিখিয়েই আমাকে বিয়ে দিয়ে দিল। মাত্র 19 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আসলে ঘাট থেকে বোঝা নামিয়েছে। পড়াশোনাটা আর হলো না, সময় গড়িয়ে চলল। ততদিনে আমি বুঝে গেছি এই বাড়িটা আর আমার না, এটা আমার ঠিকানা না। বাবার বাড়িতে বেড়াতে গেলে অনেকেই প্রশ্ন করে, কি রে, কতদিনের জন্য বেড়াতে এসেছিস, থাকবি তো কিছুদিন? আমার চোখে শুধু জল আসে। আমাদের প্রথম অ্যানিভার্সারির দিনটাই ও ভুলে গেল। আমার খুব রাগ হলো। রাত করে বাড়ি ফেরায় ঝগড়াটা আসলে প্রথমে আমি শুরু করি। ও ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে নিরুত্তাপ ভঙ্গিতে বলল, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যদিও বাড়িটা তার নিজস্ব না, ভাড়া বাড়ি, তবুও ভাড়ার টাকাটা তো তার পকেট থেকেই যায়। ততক্ষণে আমার শাশুড়ি চলে আসলেন। উনি কিছু বলার আগেই ও খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? যাও বলছি। সব বাতিল জিনিসগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। লজ্জায় আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে যায়। পরের দিন ঘুম ভেঙে গেল আমার। এক মগ কফি হাতে ছাদে গেলাম। গিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে মা ছাদের এক কোণে। এত ভোরে আচমকা আমি তাকে দেখে অবাক হলাম। পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মায়ের চোখে জল। আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না, মা নিজে থেকেই বলতে শুরু করলেন। বললেন, বুঝলি রে মা, প্রথমে থাকতাম বাবার বাড়িতে, পরে স্বামীর বাড়িতে, আর এখন ছেলের বাড়িতে। এবার কবরে গেলে বাঁচি, অন্তত কবরটা তো নিজের হবে। আমার বুকটা দুমড়ে মুচড়ে উঠল মায়ের কথা শুনে। আমি পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, যেন আমার কোনো কাজে আমার পর আমার উপর অসন্তুষ্ট না হয়। কিন্তু সব সময় কিছু না কিছু সমস্যা থাকতই। আমি আরও মন দিয়ে কাজ করতে শুরু করলাম, আরও চেষ্টা করতাম অবিরাম। একদিন বুঝতে পারলাম আমি মা হব। সবাই খুব খুশি, আর আমি খুশি এই ভেবে যে আপাতত আমার বর আমার উপর রাগ ঝাড়বে না। জীবনের অনেকটা সময় পার করে ফেললাম। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি কানাডা প্রবাসী এক ছেলের সাথে। ছেলেকে যথাসাধ্য চেষ্টা করে সর্বস্ব শেষ করে ছেলেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। একজন ডাক্তার আর একজন ম্যাজিস্ট্রেট। এইরকম ভাগ্য কতজন বাবা মার হয়। আমি আর আমার স্বামী এখন আর একসাথে থাকি না। ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। আমি পড়েছি বড় ছেলের ভাগে। বাবা মা ভাগাভাগি করা যায় আমি জানতাম না। হঠাৎ অতীতের একটা স্মৃতি আমার মনে পড়ে গেল। আমার শাশুড়ি মায়ের বলা সেই কথাগুলো। নিজের বাড়ি, আহারে, তখন যদি এর মর্ম বুঝতাম। শুধু স্বামীর মনোযোগ আর সংসারের প্রতি মনোযোগী হয়ে কী লাভ হলো? যার মনোযোগের আশায় এত কিছু করেছি, আজ সে নিজেও নিজেরই ছোট ছেলের বাড়িতে আশ্রিত। প্রায় রাতেই স্বপ্ন দেখি, ছোট একটা হাফ বিল্ডিং, 2 কামরার বাড়ি, গেটের সামনে বাগান বিলাসের ছায়া। আচ্ছা, মাও কি জীবনের শেষ প্রান্তে এসে এরকম স্বপ্ন দেখতেন? খুব জানতে ইচ্ছে করছে আজ। এই গল্পটি লিখে পাঠিয়েছেন সুবর্ণা শারমিন নিশি নামের এক আপু। এই গল্পটা থেকে আমার এটাই মনে হচ্ছে, যেমন কর্ম তেমন ফল। নিজের মাকে অসম্মান করে কথা বলতো, নিজের স্ত্রীকে চরম অবহেলা করত, আর আজ তাই তার নিজের সন্তানের কাছে সে আশ্রিত। আর তাই নিজের বাবা মায়ের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে সম্মান করুন। আর স্ত্রী, সে তো নিজের সহধর্মিণী, সঙ্গিনী, তাকে সব সময় সম্মান দিয়ে নিজের কাছে রাখুন, কারণ শেষ বয়সে সে ছাড়া আর কেউ আপনার পাশে থাকবে না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চান, তাহলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।